কিন্তু তারপরও আল্লাহর রসুল সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু কিছু লোককে দুজক থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে বন্ধু মুখে কিন্তু চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয়েন না, একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদেই দিলাম, কোরআন পড়াটা বাদেই দিলাম, কতদিন আগে আপনি খুইলা দেখছেন? বলেন, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়ে দেখছেন? অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম আপনাকে দামি আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল, হ্যাঁ এই জন্যই তো বলছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগা যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠলো কি করে? দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানি মৌত হয়, তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? হ্যাঁ কি বলেন? হ্যাঁ, ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হলো মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা ও না রাইআন ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায়, ফিহি ৭০ আলফা বাবা। ঢুকতে হলে ৭০,০০০ দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে। যখন সে ৭০,০০০ গেট অতিক্রম শেষ হবে তো ৪৯০ কোটি ফেরেশতার প্রটোকল আর সেলুট কমপ্লিট হবে, এবং প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, এক ধরনের না। ৪৯০ কোটির হাতে ৪৯০ কোটি প্রকারের উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হলো। মা বাবা যখন ট্যুরে যাবে ওই শহরে, ওই সোসাইটিতে, তখন মা বাবা কেউ এরকম সেলুট দিবে আর উপটোকন দিবে, মাতৃত্বের আর পিতৃত্বের উপটোকন দিবে। বলেন কত বড় মর্যাদা, বলেন না? এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে দেখা যাবে যাদেরকে দেখা মানুষ তাক লাগা যাবে যে এই লোকটা এখানে উঠলো কি করে। জবাব তার দিতে হবে না, পাশের থেকে কোরআন ছুটে এসে জবাব দিবে আমার কারণে।
দিন একটাও যেত না, 365 দিনে পড়তে পারতো না, আমাকে খুলা খুলা দেখতো, খুলা দেখতে পারতো না তো ছুঁয়া দেখতো, ছুঁইতে পারতো না তো উঠায় একটা চুমা দিয়া রাখতো। আমার কারণে তার এই সম্মান, তার এই ইজ্জত। কিন্তু আফসোস, রাগ হবেন না, কে ডেলি কোরআনকে চুমা দেয়? কে ডেলি কোরআনকে ছুঁয়া দেখে? কে ডেলি কোরআন খুলা 2 মিনিট চোখ বুলায় পৃষ্ঠায় না পড়তে পারলো? তো মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। ওই দামের প্রমাণ দেওয়ার জন্যই, এটা যে দামি এই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ ইসলাম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। নিজের পার্সোনাল 2টা জিনিস উঠায় দিয়া দিছেন, একটা হলো কর, আরেকটা হলো কি? কোরআন। আবার সুযোগ রাখছেন আমাদের জন্য ইসলামের ভিতরে, ইসলামের ভিতরে উম্মত হওয়ার ভিতরে সুযোগগুলো রাখছেন। আজকের রাতটা যদি আল্লাহ না দিতেন, আপনি কোত্থেকে পাইতেন? ঠিক না? আমি তো হিসাব করে দেখলাম, আজকে যেই পরিমাণ লোকের মাগফিরাত হবে ওই পরিমাণ লোক তো দুনিয়াতেও নাই। কিন্তু আল্লাহ তো এত বড় সংখ্যা বলছে, যদি হইতো, যদি যদি হইতো। আচ্ছা, আজ পর্যন্ত তো বিজ্ঞান এত তথ্য দিল আমাদেরকে, তার মাথায় কয়টা চুল আছে দেখেন তো, নেটে সার্চ দিয়া পান কিনা? অধিকাংশ যুবকই তো নেটের পোকা, ঠিক না? সার্চ দিয়ে দেখো বিজ্ঞান অ্যান্সার দিছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত তো মাথায় কয়টা চুল বলে বলতে পারলো না। হ্যাঁ, কয়টা দাড়ি? তাহলে একটা ছাগলের গায়ে কয়টা লোম? আর আরব ভূখণ্ডের সবচেয়ে বড় গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা। হ্যাঁ, পেশাই ছিল বকরি পালা। কবিলায় কাল, বনু কাল, এদের পেশাই ছিল বকরি পালা। আর সবচেয়ে বেশি ভূখণ্ডের বকরি এদের কাছেই ছিল। শুধু এক কোয়ালিটির না, যত ধরনের বকরি হইতে পারে সব এদের কাছেই ছিল। আল্লাহ তো বলতেছে আজকের রাত্রে ওই কবিলার বকরির গায়ে যতগুলা লোম, এত পরিমাণ মানুষকে আমি এই রাত্রে মুক্তি দিব। যদি যে মনে প্রাণে চায়, কিন্তু 5 জনকে দিব না, 5 জনকে। হ্যাঁ, এই জন্য আমি জুমায় বলছিলাম যে সূর্য ডুবার আগে তওবা করে ফেলি, সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। আর 15 দিন পরেই কিন্তু রমজান, ঠিক না? হ্যাঁ, এই রাত্রটা এই 15 দিন আগে কেন রাখলেন? বোঝা গেল আজকে পুত পবিত্র করলেন। প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে, স্টার আপনার কাঁধে লাগবে। দ্বিতীয় পর্বে মাগফিরাতের স্টার লাগবে, তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে। যেমন আর্মিতে নিয়ম আছে, নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না, সময় নেই। যেরকম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয়, ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায় ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না, একটা অনুষ্ঠান করা হয়। তারপরে তাও সরকারি লোক বেশ লাগায় না, মা বাবা যায়, মা বাবা নিজের হাতে লাগায় দেয়।
এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র। রমজান সামনে আসতেছে, যাতে রমজান ঢুকতে দেরি, আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয়। প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায়, স্টার লেগা যায়, পরিচয় চিহ্ন লেগা যায়। যেদিক দিয়া মৌত পর্যন্ত যাবে, সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা। কি মরহুমা বুঝবেন না? মরহুমা রহমতকৃত। ওই যে দেখো না বেশ লাগানো, ওই যে দেখো না বেশ লাগানো। যেমন প্রশাসনের লোককে অনেক সময় বেশ দিয়া চিনা যায়, ঠিক না? কি পুলিশের যদি দেখেন সাফলা লাগানো, তাহলে আপনি বুঝা ফেলবেন এটা এডিশনাল এসপি। এটা কি এডিশনাল এসপি, শুধু সাফলা। আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে, তাহলে বুঝবেন এটা এসপি। এরকম নিদর্শন তার পরিচয় বুঝায়, ঠিক না? এ এসআর জন্য ফুল একটা, এসআর জন্য দুইটা, ওসি হইলে আরেকটা। তো মরহুমা রহমতকৃত। রমজানের প্রথম ঢুকার সাথে সাথে আপনার কাঁধে এই বেশটা লাগায় দেওয়া হবে, চিহ্নটা। যেদিক দিয়ে যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত, রহমতকৃত। তখন ও আপনাকে স্যালুট দিবে। হ্যাঁ, ও দিতে বাধ্য, কেননা আপনার সুবহানাল্লাহ যেই দাম রাখে আর ওয়েট রাখে। যেমন আমি মাঝে মাঝে বলি, বুঝবেন কিনা জানি না, ফেরেশতারা আজকেও মনে হয় জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানায়েন না, গুণগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুণগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না ভ্যালু আছে। আমার তো দরকার ওয়েট আলা আর ভ্যালু আলা, দাম আলা।